মুরগুমা ড্যামে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম ওর পাশে একটা পাহাড়ের ওপরে, যেখান থেকে মুরগুমা ড্যামটা পুরোটা দেখা যায়, পুরো ভিউ দেখা যায় উপর থেকে। আর এই ভিউ পয়েন্টের একটা নাম আছে যেটা আমি এখন বলতে পারছি না, কারণ ফেসবুকে ইস্যু টিস্যু পড়ে যায়, অনেক কিছু প্রবলেম থাকে তার কারণে। তো দেখো এখানে চারপাশটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে গিয়েই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, কারণ সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেরকমভাবে ফোনে চার্জ দেওয়া হয়নি আর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তো যাই হোক, গাড়িতে ওঠার পর আবার ফোনটা চার্জ দিয়ে চালু করেছিলাম। আর তারপরে পুরুলিয়ার সুন্দর সুন্দর মাটির ঘর দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আর একটা ভিউ পয়েন্টে। সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ দেখার জন্য তোমাকে গাড়িতে বসে থাকলেই তো হবে না, গাড়ি থেকে নেমে সামনে অনেকটা হেঁটে ট্রেকিং করে যেতে হবে। তো সেই রকমই আমরা ট্রেকিং করে এখন যাচ্ছি। বেশ কিছুটা উঁচুতে উঠতে হয়েছিল। এখানে মোটামুটি খাড়াই রাস্তা একটু ছিল, তারপরে ছিল সিঁড়ি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এই সিঁড়িটাতে উঠলেই হয়তো ভিউ পয়েন্টটাতে পৌঁছে যাব, কিন্তু তা নয়। এই সিঁড়িটাতে ওঠার পরে আরও সিঁড়ি ছিল। সিঁড়িগুলো এত ছোট ছোট, ওরা তোর জন্য। তো আমাদের কথা শুনে বুঝতেই পারছো আমরা কতটা হাঁপিয়ে গেছিলাম, কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা মা ছেলে মিলে কম্পিটিশান করে দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছিলাম ওপরের ভিউ পয়েন্টে। তো এখানে একটা টাওয়ার মতো করা ছিল, ওখানে উঠছিলাম দেখার জন্য চারপাশটা, ওখান থেকে চারপাশটা দেখা যাবে। আর আমরা তো উঠে পড়েছিলাম, আমার বর উঠতে পারছিল না, দেখো ওই আস্তে আস্তে উনি হেঁটে হেঁটে উঠছেন। আর এই দিকে ছিল একটা হনুমান মন্দির, ওই পতাকা উঠছে ওইখানে, খুবই পুরনো একটা হনুমান মন্দির। তো ওখানে প্রণামও করেছিলাম আমরা। আর এখান থেকে দেখো চারপাশটার ভিউটা শুধু দেখো, খুবই সুন্দর ছিল। আর তখন সানসেটও হচ্ছিল, আকাশটা কতটা সুন্দর লাগছিল, মানে পাহাড়ের ওপরে সানসেট দেখতে খুবই ভালো লাগে। আর এই ময়ূর পাহাড় ভিউ পয়েন্ট থেকে চারপাশটা জাস্ট অসাধারণ লাগছিল, খুবই সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপরে কোথায় যাচ্ছি চলো পরবর্তী ভিডিওতে শেয়ার